রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো চৈত্র মাসে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালী ব্রত কথা। তিল ফুলের পালা। সত্যব্রত নামে এক ব্রাহ্মণ যে ছিল ভিক্ষা করে সংসার সে পালিতে লাগিল। সত্য ছাড়া মিথ্যা কবু না কহে কাহা, এই রূপ দুঃখ কষ্ট সংসারও চালাই। একদিন মহারাজ ডাকিয়া তাহা কিছু জমি দান করে ব্রাহ্মণ সেবায়। এ জমি সত্যব্রত হয়ে আনন্দিত। চাষিরা জমিতে তিল ফেলে দিল কত, সেই তিল হতে গাছ হয় অগণিত। ফুলে ফুলে ভরে গেল দেখিতে শোভিত। বৈকুণ্ঠে একদিন লক্ষ্মী নারায়ণ ভূমিতে ভূমিতে এলো। তিল ফুল বন পুষ্প রথ হতেও কি মরিয়া যায় সত্যব্রত খেতে রে। ফুল দেখিবারে পায় ফুটন্ত তিলের ফুল বায়ু ভারে দোলে। তাহা দেখি লক্ষ্মী মায় মন গেল ভুলে। রাখো রথ বলে লক্ষ্মী কহিলে বাণী, নারায়ণ কন কিবা প্রয়োজন। মনি লক্ষ্মী বলে তিল ফুল করিব চয়ন। কিছুক্ষণ রাখো রথ তুমি নারায়ণ, নারায়ণ কোন দেবে ইহা কঠিন নয়। গরিব ব্রাহ্মণ এই ক্ষেত্রেও স্বামী হয় বিশেষ প্রতিজ্ঞত। এক ব্রাহ্মণ করেছে যে হেরিবে পুষ্প তার দাসী হবে বেছে। রাঁধুনি করিয়া তমা বাটিতে রাখিবে দ্বাদশ পরশকাল রাঁধিতে হইবে নারায়ণ। বাক্যে লক্ষ্মী মনে নাহি লয় পূর্ণ কহে, রাখো রথ তুমি মহাশয়। গরিব ব্রাহ্মণ তার ক্ষতি না করিব, সামান্য পুষ্পতে সাজি খুনি আসিব। লক্ষ্মীর একান্ত ইচ্ছা হেরি নারায়ণ কিছু দূরে রথখানি নামান। তখন লক্ষ্মী মাতা তার করে ক্ষেতের মধ্যে যায় সর্ব অঙ্গে তিল ফুলে ভূষণ করায়। এই কালে সত্যব্রত গরিব ব্রাহ্মণ ক্ষেতের দর্শন ক্ষেতেরও করে আগমন। আসিয়া লক্ষ্মী মায়ে দেখে বারে পাকে তুমি কি হেতু ক্ষেতেরে জিজ্ঞাসা করাই। লক্ষ্মী বলে ব্রাহ্মণে কন্যা আমি হই পড়ি আছি দুটি ফুল তোমা আমি কই এত বলি। মাতা যাহা বাড়ি চাই আগু বাড়ি দিস তারি আগুলিয়া কয় 12 বছর তোমা আমার গৃহেতে রাঁধুনি হইয়া যেন হইবে থাকিতে প্রতিজ্ঞা। আমারে পূর্বেতে আছিল হেরিতে যেবে অবভাগ্য বলিল। এই হেতু মম গৃহে কারো হু গমন রন্ধনের কার্য কর হইয়া কণ্ঠন। লক্ষ্মীগণ শোনো তবে ওহে বিগ্রহ বর করিয়া আছে ভুল যাহা কি উপায় তা অবলা রমণে বুঝি নাহি। করো রাগ নিজ গুণে করো তুমি মোড়ে পড়ে ত্যাগ। ইহ শুনি দিস তবে লক্ষ্মীপতি কয় চাতুরি ত্যাজি তুমি এসো। এই সময় ব্রাহ্মণ বচনে লক্ষ্মী মনে লাজ পায়। অতি ধীর পদে লক্ষ্মী দিজ যায় তাহা নারায়ণ মনে দুঃখে পায়। রথ লয়ে বৈকুণ্ঠে করে প্রস্থান রহিল। লক্ষ্মী মাতা সত্যব্রত ঘরে তাহা দরিদ্র দশা নাসি। আর তরে লক্ষ্মীর কৃপায় দ্বিজ অতি সুখে রন্ধন করিয়া লক্ষ্মী সবার খাওয়াই। লক্ষ্মী মায়ের সত্যব্রত অতি যত্ন করে একাধিক যত্ন করে ব্রাহ্মণী।
তাহারে লক্ষ্মী বরে ধনবান দ্বিজ আনন্দিত দাস দাসী হাতি ঘোড়া হইয়েও অগণিত নিজ অন্ন লয়ে লক্ষ্মী বাগানেতে যায় আম লোকের বৃক্ষ তলে অন্ন সে পুতায় সে অন্ন হতে জন্মে মণি মুক্তা হীরা পরশ মণি আদি করে জন্ম ধীরে ধীরে লক্ষ্মী মাতা। এই রূপ দুই বেলা করে সকলেতে এ কথা জানিতে না পারে। এই রূপ বার বর্ষগত হইয়া যায় দশহারা মহাযোগে ইহা সত্যব্রত বলে দেবী। আজ দশহারা গঙ্গা স্নানে হেতু সবে চলো আজ তাহার ফল করি লক্ষ্মী মাতা তাহারে যে কন ভালো নাহি দেহ মোর না করি বস না অতএব এক কর্ম তোমার যে করো যাহা দিয়া আমি তাহা যত এতে ধরো এত বলি 5 গড়া করি তারে দেয় যতনে ব্রাহ্মণী তাহা অকালে বান্ধায় সবে মিলে গঙ্গা তীরে করিল গমন সরসু পাচারে গঙ্গা করিল পূজন পরতে লক্ষ্মী কথা মনে পড়ি করিয়া দিয়া কিংবা নিবা ভাবিতে লাগিল কোন দ্রব্য করিতে কিনেতে নাহি পায় অজ্ঞাত গঙ্গার জলে ফেলে তাহা দেয় গঙ্গা দেবী মূর্তি ধরে তনে জলেতে লইয়া অগ্রহে করি লুপি নিজ হতে দেখিয়া ব্রাহ্মণে তাহা ইহ বিস্ময় আমার গৃহেতে কন্যা সামান্য যে নয়ন আসিয়া আপনি লক্ষ্মীরে রেখেছেন ঘরে নারী চিনিতে মোরা সেই দেবী ব্রাহ্মণী বলে কন্যা বধূপতি বিলম্ব না করি চলো বাড়ি ঝাঁপিতে বৈকুণ্ঠে বসিয়া জানি দেব নারায়ণ দ্বাদশ পরশ পূর্ণ হইয়া এখন রথ লইয়া নারায়ণ অতি তারা করি উপনীত হইলেন সত্যব্রত বাড়ি হরি আগমন হেরি লক্ষ্মী ঠাকুর রানী প্রতিবেশীগণ ডাকে কহিলেন তিনি আমি লক্ষ্মী বাধা ছিল সত্যব্রত ঘরে এবে সঙ্গে যাব বৈকুণ্ঠ নগরে সত্যব্রত কবে সবে করিয়া যতন কারো সনে দ্বাদশ যেন না করে কখন রুক্ষ মাথা ময়লা কাপড় কবু না পরিবে প্রাতঃকালে ছটা ঝাঁটি যাত নেতে দিবে সন্ধ্যাকালে সন্ধ্যা দেবে জালি ঘিত বাতে আমারে বাড়িতে সদা বিশেষ আরতি ইহতে সুখ তার নিশ্চয় থাকিবে সকল অরিষ্ট কাঠি ইষ্ট তার হরে শুনো আর কোহে সবে বিশেষ বচন আম লোকের তলে আছে পোতা বহু ধন মন করিয়া ইহা লইতে বলি নিবে সেই ধন হতে সত্য মহাধনী হবে গৃহ মুগ্ধ মম ঘট করিয়া স্থাপন প্রতি গুরুবারে মোরে করিবে পূজন এত বলি লক্ষ্মী মাতা করিল গমন ব্রাহ্মণ বলে কোথা লক্ষ্মী ঠাকুরানী এসো মাগো হেরি তব শ্রীপদ দুখানি এত বলি হাহাকার করে সকলে পেয়া নিধি হারালাম সত্যব্রত বলে হেন কালে প্রতিবেশী ছিল যত জন সত্য বাড়ি আসে সবে তিলা রসন তবে বলে বৃন্দার কেন্দ্র কিংবা ফল আছে বলিয়া লক্ষ্মী শোনো যে সকল রুক্ষ মাতা ময়লা বস্ত্র কবু না থাকিবে লক্ষ্মী ঘট গৃহ মধ্যে স্থাপন করিবে প্রতি বৃহস্পতিবারে পুজো করো তারে তাহাতে নিশ্চয় তুমি পারিবে না ফেরে আর এক কথা লক্ষ্মী বলিয়া গেছে আমলোকে বৃক্ষতলে ধন পোতা আছে খনন করিয়া তাহা করো গ্রহণ তাহাতে মঙ্গল হবে দুঃখ বিমোচন এতে শুনিয়া বাণী সত্যব্রত
আমলকি বৃক্ষতল করিয়া বহু ধন পায় আনন্দে মগ্ন হইয়া তখন গৃহিণী তা পেলেন লক্ষ্মী ঘর সহস্তে আপনি সেই হতে লক্ষ্মী দেবী সত্যব্রত ঘরে লক্ষ্মী মার লীলা ইহা পুজো হয়ে অন্ত সত্যব্রত মগধের রাজা হইয়া বর দেহ অন্তে বৈকুণ্ঠে গমন করো। চৈত্র মাসে যেবা করে লক্ষ্মীর পূজন ধন্য দানে বাড়ি তার লক্ষ্মী মাতা কন চৈত্র মাসে ব্রত কথা হইল সমাপন লক্ষ্মী পদে মতি রাখো সদা সর্বক্ষণ নিবারণে এক আশা আছে মনে মনে অন্তিমে ওরাঙ্গা চরণ দিও মা সন্তানে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।